রাতের বেলা আমরা চলে আসলাম ডিনার করার জন্য। বাফেটে ছিল হচ্ছে আমাদের আমরা যে আইল্যান্ডে উঠেছি ফিহাল হুহি, মালদ্বীপের একটা আইল্যান্ড। এইটা অনেক বড় একটা আইল্যান্ড। আমরা হচ্ছে টোটাল 3 দিন এখানে থাকবো। সো আমরা 3 দিনের একটা প্যাকেজ নিয়েছি। প্যাকেজের মধ্যে থাকছে হচ্ছে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার। এছাড়াও স্ন্যাক্স, সব কফি আনলিমিটেড, সবকিছুই থাকছে। মানে খাবারের কোনো প্রবলেম নেই। বুফে প্রত্যেকটা খাবার হচ্ছে অনেক মজার ছিল। এখানে হচ্ছে আমি নতুন অনেক কিছু ট্রাই করেছি যেটা এর আগে কখনো আমার ট্রাই করা হয়নি। যেহেতু ওয়ার্ল্ডের সব টুরিস্টরা এখানে আসে, ঘুরতে আসে সবাই ফ্যামিলি নিয়ে, নিজেদের মতো করে, যে যার মতো করে তো ঘুরতে আসে। সো ওয়ার্ল্ডের সবার দেশের খাবারের সাথে মিল রেখেই হচ্ছে তারা এখানে খাবার তৈরি করে 5 স্টার মানের, যেটা বাংলাদেশের 5 স্টার গুলাতেও সেম খাবার গুলাই তৈরি করে। এন্ড আমি বাংলাদেশের 5 স্টার বুফে যেটা খেয়েছি সেম টাইপের খাবারই আমি দেখেছি। আসলে ডিফারেন্ট ওরকম কিছু না, বাট একটা দুইটা খাবার আমি পেয়েছি যেটা হচ্ছে একটু ডিফারেন্ট। আর দিশার কথা কি বলবো, সে এখানে এসে ভাত খুঁজে। যাই হোক, এখানে রাইস আইটেমও ছিল। নতুন দেশে এসে হচ্ছে আমরা নতুন কোনো কিছু ট্রাই করব, এটাই স্বাভাবিক। আমি একটু মোটো হয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি চাই আর কি খেলে আরো মোটো হওয়া যাবে সেই টাইপের খাবারই খাচ্ছি। চিকেনটাও অনেক মজার ছিল। আমি চিকেন বল নিয়েছিলাম, সসেস নিয়েছিলাম। আর বাপ্পির সাথে থাকলে তো দিশা খাবার নিয়ে আমার কোনো চিন্তাই নেই, কারণ হচ্ছে যে দিশা খাবারটা বাপ্পি টোটালটা দেখে। এখানে হচ্ছে মজার মজার কিছু আচার ছিল। আচার হলে তো আমার কোনো কিছু আর লাগে না। সো আমি দেখতেছিলাম কি কি আচার আছে এবং আমি আচারগুলো নিচ্ছিলাম। টক হলে আমার কোনো কিছুই লাগে না, আমি টক অনেক বেশি পছন্দ করি। এবার হচ্ছে খাবারের পালা। আসলে আমি খাবারগুলো ট্রাই করে দেখতেছিলাম কিরকম টেস্ট। প্রত্যেকটা খাবারের টেস্টই হচ্ছে অনেক বেশি মজার ছিল। আর এটা ছিল হচ্ছে একটা সুশি। সুশিটা আমার কাছে এমন মনে হয়েছে যে অনেক টাইপের সুশি ছিল, বাট এই সুশিটা আমার কাছে মনে হয়েছে যে হয় না লাইক ভাতের লোকমা, আমার আম্মু যখন ছোটবেলা লোকমা মাখায়া খাওয়াইতো, এটার মধ্যে বিভিন্ন ধরনের যে মাছ টাছ তরকারি মিক্সড করে দিত, ওইরকমই আমার কাছে কিছুটা মনে হয়েছে। বাট মামা ভাগ্নি খুব মজা করে খাচ্ছিল। কজ দিশার তো হচ্ছে এখানে রাইস আছে, বললাম না রাইস থাকলে তার আর কোনো কিছুই লাগে না। আনলিমিটেড চা, কফি, ড্রিঙ্কস। যাই হোক, আমি হচ্ছে যে বললাম না সুশিটা খেয়ে হচ্ছে আমি রিভিউ করতেছি যে আসলে সুশিটা খেতে কেমন। আচ্ছা, এইটা ছিল হচ্ছে নতুন একটা জিনিস যেটা আমি এর আগে কখনো খাইনি, যেটা হচ্ছে নর্মালি আমরা মিষ্টি কুমড়া ভাজি খাই, বাট এখানে দেখলাম যে মিষ্টি কুমড়া রোস্ট। তো আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্ট লেগেছে, বাট আমি খেলাম। বাট আমার কাছে আহামরি কিছুই মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেরকম বাসার মধ্যে মিষ্টি কুমড়া ভাজি করি ওই রকমই। আমি হচ্ছে সুশি গুলা নিচ্ছিলাম। আমি এখানে 2টা টাইপের সুশি ছিল, 2টাই নিলাম। এখানে ছিল হচ্ছে শসার আচার, যেটা বললাম এর আগে আমি কখনো শসার আচার ট্রাই করিনি, তো এটা আমার কাছে একটা নতুন ছিল। অ্যান্ড এখানে ছিল হচ্ছে ক্যাবেজ আচার। এইটাও এর আগে আমি কখনো ট্রাই করিনি ক্যাবেজ আচার। আমি ক্যাবেজের হচ্ছে কোরিয়ান ক্যাবেজের এটা ট্রাই করছিলাম, ওইটা আমার কাছে এতটা মজা লাগে না। ওটা ভিডিও আপলোড করছিলাম, আপনারা দেখছিলেন। এবং আমি নিয়েছিলাম হচ্ছে গাজরের আচার। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। এইটা আসলে শো পিস ছিল, যেটা মজা করে আমরা নিয়েছিলাম। এটা আসলে খাবারের না, এটা জাস্ট শো পিস। আর আমি হচ্ছে যে কোনো বাফেটে গেলে এই খাবারটা আমি ট্রাই করি। এইটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি যত মোটা হওয়ার হই, বাট আমি হচ্ছে হেলদি ফুড খাবই। সরি, হেলদি না, মানে মোটা হওয়ার যে খাবার আছে সেগুলো আমি খাবই। লাইফে খাওয়ার উপরে আসলে কোনো কিছু নাই, প্রচুর খেতে হবে। আর আমাকে মানুষ মোটা বললেও তাতে আমার কোনো কিছু আসে যায় না, কজ আমার খেতে খুবই ভালো লাগে, আমি খেতে খুবই পছন্দ করি। মাঝে তো অনেক শুকাই গেছিলাম, তো এখন আবার ভাবলাম যে না, শুকালে হবে না। আর মানে আমি যেটা ভাবি যে আসলে খাবার কম খেয়ে কষ্ট করে এত কষ্ট করার কোনো দরকার নাই, যা মনে আসবে আমি তাই খাবো। আর এই খাবারটা বলেন তো আপনারা কি, আপনার জন্য ধাঁধা। এইটা তো আমার কি যে পরিমাণ ভালো লাগে, মানে বললাম না টক জিনিস হলে আমার কোনো কিছুই লাগে না। আমার টক খাবার অনেক ভালো লাগে। নর্মালি এটাকে হচ্ছে আমাদের ইয়েতে আমাদের কক্সবাজার আগে পাওয়া যেত, এখন অল ওভার বাংলাদেশে পাওয়া যায়, যেটার নাম হচ্ছে আনারকুলি। তো আমরা এখন ডেজার্ট আইটেমে চলে আসলাম। এখানে হচ্ছে অনেক টাইপের ডেজার্ট ছিল। এটা ছিল হচ্ছে অ্যাপেলের এক ফ্লেভারের একটা কেক। এই কেকটা অনেক মজার। এছাড়া অনেক টাইপের ডেজার্ট ছিল। তো দিশা তার পছন্দ অনুযায়ী ডেজার্ট নিচ্ছে। আরো অনেক অনেক টাইপের খাবার ছিল যেগুলো আসলে খুবই মজার, সবগুলা তো ট্রাই করা যায় না। আর এইটাও আমার কাছে অনেক ইন্টারেস্টিং একটা খাবার ছিল, যেটা হচ্ছে কলার চকলেট, ব্যানানা চকলেট, বাংলা হচ্ছে কলার চকলেট। তো ব্যানানা চকলেটটা আসলে আমি মানে এটা কিরকম হবে, মানে ব্যানানার আবার মানে পাকা ব্যানানার চকলেট, এটা আবার কি ধরনের
মানে ব্যাপার। দেন খেয়ে যেটা দেখলাম চকলেটের সিরাপ দিয়ে জাস্ট হচ্ছে ব্যানানাটাকে জাস্ট স্লাইস করে এটা মিক্সড করছে। এই আমারই কোনো কিছুই না। যাই হোক ফাইনালি আমি আমার ডেজার্ট গুলা নিচ্ছি। আমাকে তো কলার চকলেটটা ট্রাই করতেই হয়, সেটা আমি ট্রাই করলাম। এইটা ছিল অনেক ভালো লাগে একটা জিনিস, খেজুর ছিল। দেন সব ধরনের ফ্রুটস আইটেমও ট্রাই করলাম। এই ছিল আমাদের রাতের বেলার ডিনার। সো টাটা এভরিওয়ান।